ব্রিটেনে যৌন নির্যাতনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে ভুল করে মুক্তি দিল কারা কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার দেশটির চেমসফোর্ড কারাগারে এ ঘটনা ঘটে বলে স্বীকার করেছে দেশটির সরকার। হেডোস জারবারলাসি কেবাতু নামে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি ইথিওপিয়ার নাগরিক। তিনি ব্রিটেনে অভিবাসন প্রত্যাশী হিসেবে প্রবেশ করেন। ইথিওপিয়া থেকে ছোট একটি নৌকায় করে ব্রিটেনে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই জড়িয়ে পড়েন যৌন অপরাধে। কেবাতুর বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরী এবং এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়। গত জুলাইয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয় দেশটিতে। সেপ্টেম্বরে কেবাতুকে ১ বছরের কারাদণ্ড দেয় ব্রিটেনের আদালত। তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। সেই অনুযায়ী তাকে একটি ডিটেনশন সেন্টারে নেওয়ার কথা ছিল, কিন্তু কারা কর্মকর্তাদের ভুলে মাত্র ১ মাসের মাথায় মুক্তি পেয়ে যায় কেবাতু। এদিকে এ ঘটনায় কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেশটির সেক্রেটারি অফ স্টেট ফর জাস্টিস ডেভিড ল্যামি বলেন, কেবাতুকে খুঁজে বের করতে একযোগে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ, ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এবং এসেক্স পুলিশ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের কাছে অগ্রাধিকার বলেও জানান। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, জেল থেকে মুক্তির পর কেবাতুকে লন্ডনের একটি এলাকায় দেখা গেছে। প্রিজন সার্ভিস বলছে, মানবিক ভুলের কারণেই এমনটা হয়েছে। ওই ব্যক্তিকে মুক্তি দেয়া কারা কর্মকর্তাকে এরই মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪-এর মার্চ থেকে এবছরের মার্চ পর্যন্ত ব্রিটেনে ভুল করে মুক্তি দেওয়া হয়েছে ২৬২ বন্দীকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।